আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আজকের ব্লগ। তো আপনাদের সাথে বেশ কয়েকদিন আমি ব্লগ শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে ইকরা হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে যায়। মানে মাঝরাত থেকে হঠাৎ করে জ্বর আসে, প্রায় 105 ডিগ্রি জ্বর ছিল। তো হুট করে জ্বর আসে, তখন আমি নাপা সিরাপটা খাওয়াই। তো 3 দিন যাবৎ এরকমই চলতে থাকে। ও মাথাই তুলতে পারেনি, চোখ মেলতে পারেনি, এত অসুস্থ ছিল। সারাদিন শুধু কান্নাকাটি করতো। তো ওকে যে ডক্টর দেখায় উনি তো ফ্রাইডে আসে। তো ফ্রাইডেতে ওকে আবার হসপিটালে, মানে হসপিটালে না, ওই ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। তারপর আসলে অ্যান্টিবায়োটিক দেয়। অ্যান্টিবায়োটিক খাওয়ার পর কিছুটা সুস্থ হয়। তারপরেও শরীর অনেক দুর্বল। ও মানে মাথা তুলে থাকতে পারে না। এরকম অসুস্থ জন্মের পর কখনোই হয়নি। হঠাৎ করেই অসুস্থ হয়ে গিয়েছে, আমরা কোনো কারণ খুঁজে পেলাম না। মানে 3 দিন যাবৎ ও কিচ্ছু মুখেই নেয়নি, শুধুমাত্র বুকের দুধ খেয়েছিল আর বিছানা থেকে ওঠেনি। আমি সবসময় ওকে কোলে নিয়ে রেখেছিলাম, কোল থেকে নামালেও কান্না করে, মানে মাথায় তুলতে পারিনি, এরকম অবস্থা ছিল। যার কারণে আমি কয়েকদিন ব্লগ শেয়ার করতে পারিনি। এর মধ্যে আমার আবার পরীক্ষার ডেট পড়েছে, ঢাকায় চলে আসতে হবে। তো এইসব নিয়েই খুব টেনশনে ছিলাম। একেবারে পরীক্ষার আগের দিন আমি ঢাকায় চলে আসছি ওকে নিয়ে। এই অসুস্থ বাচ্চাকে নিয়ে আমাকে জার্নি করতে হলো। তো সব কিছু মিলিয়ে খুব ব্যস্ত ছিলাম, তার কারণেই ব্লগ আমি শেয়ার করতে পারিনি। তো কিছু কিছু ভিডিও নেওয়া ছিল, ভিডিও তো করি নাই, কয়েকদিন খুব অশান্তির মধ্যেই ছিলাম। তো কিছু কিছু ভিডিও ছিল, এগুলো আমি অ্যাড করে দিলাম। তো আমরা যেদিন আসি তার আগের দিনের ভিডিও ছিল এটা। এই সকালে দেখতে পেলেন আম্মু আমাদের বাসায় কাজ করে, সে আপুর কাছ থেকে হাঁস নিয়েছে। হাঁসগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছে। তো বাসায় রান্না করা হবে, আবার আমি যাওয়ার সময় সাথে করে নিয়েও যাব। এই জন্য একেবারে ভালোভাবে পরিষ্কার করে তারপর নিয়ে যাচ্ছি। তো এখানে হাঁস পরিষ্কার শেষ হলো। তারপরে আমাদের বাসার যে আইপিএসটা, ওটার যে মেশিন, ওটাই নষ্ট হয়ে গিয়েছিল। তাই একটা নতুন মেশিন নিয়ে আসলো। ব্যাটারি ঠিক আছে, মেশিনটাই নষ্ট হয়ে গিয়েছে, তো মেশিন নিয়ে আসলো। এই যে আমার বাচ্চা সোনা পাখি, ও কয়েকদিন যাবৎ জ্বরে মুখে কিচ্ছুই দেয় না। এই যে চিপস একটা হাতে নিছে, ওই একটাই হাতেই থাকবে, খাবেও না, কিচ্ছু করবে না। যাই হোক, এখানে একটু নাস্তা টাস্তা করলাম। তারপরে আবার পোলাও রান্না করব। আসলে বাসায় অসুস্থ যতই থাক, মানুষ অসুস্থ থাক যতই, তাও তো খাওয়া দাওয়া করতে হবে। তো আমি সাথে করে আম্মুকে ঢাকায় নিয়ে আসছি। আমি ভয়েস দিচ্ছি ভিডিওতে, ঢাকা থেকেই ভয়েস দিচ্ছি। আসলে ইকরা এত অসুস্থ, তার মধ্যে আমি যাব পরীক্ষা দিতে। বাসায় তো দাদি একা সামলাতে পারবে কি না, আমরা খুব টেনশনে ছিলাম। তাই আম্মুকে বললাম আমার সাথে যেতে। তো আব্বু, আম্মু, আমরা 3 জনই ঢাকায় আসছি। আব্বু আমাদেরকে রেখে চলে যাবে। এখন এটা হচ্ছে যেদিন আসি তার আগের দিনের ভিডিও। পোলাও রান্না করছি এখানে। সেদিন করেছিলাম মটরশুঁটি দিয়ে পোলাও, আজকে গাজর দিয়ে পোলাও করব। তো গাজর দিয়ে পোলাও রান্নাটা এটা সিলেটের খুব মানে চলে, পোলাওয়ের মধ্যে গাজর দেওয়া। গাজরটা এই যে পোলাওয়ের চাল যখন ভাজবো তখনই দিয়ে দিয়েছি। তারপর মানে যা যা আর কি লাগে, পেঁয়াজ টিয়াজ, গরম মশলা সবই দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। এখন দমে বসাবো, তার আগে আরও একটু গাজর দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে রাখবো। তো রোস্ট ছিল আগের দিনের, সেটা দিয়ে খাচ্ছিলাম। আসলে খাওয়া দাওয়াও ভালো লাগছিল না, মাথার মধ্যে শুধু টেনশন ছিল যে ইকরাকে রেখে আমি পরীক্ষা দিতে কিভাবে যাব। আমার বাচ্চা যখন সুস্থ থাকে ওকে নিয়ে অত প্যারা নিতে হয় না। যে বাচ্চা আমার সারাদিনে একবারেও কান্না করে না, শুধুমাত্র ঘুমানোর যখন মানে ঘুম আসবে তখন কান্না করে ওঠে, আমি বুঝতে পারি যে ও এখন ঘুমাবে। সেই বাচ্চা আমার 3 দিন যাবৎ কন্টিনিউয়াসলি শুধু কেঁদেই যাচ্ছিল। মানে ও মাথায় উঠায়নি এই 3 দিন যাবৎ। তারপরে অ্যান্টিবায়োটিকটা খাওয়ার পরে একটু সুস্থ হয়েছে। তারপরে জার্নি করাই, ছোটো বাচ্চা নিয়ে খুবই ঝামেলার মধ্যে ছিলাম।
বাসের মধ্যেও হালকা কান্নাকাটি করেছে, মানে যতক্ষণ জেগেছিল ততক্ষণ কান্নাকাটি করেছে। তো যাই হোক, পরদিন সকালবেলায় যে ব্যাগ রেডি করেছি, আমরা রওনাও দিয়ে দিয়েছি। নাবিল গাড়িতে রওনা দিয়েছিলাম, তো ফুড ভিলেজে আসলাম। এতক্ষণ পর্যন্ত ইকরা ঘুমিয়েই আসছে। তারপরে ঢাকার মধ্যে যখন ঢুকেছি তখন জ্যাম পেয়েছি, ওই জ্যামের মধ্যে ইকরা কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো যাই হোক, আল্লাহ ভালোভাবেই পৌঁছিয়ে দিয়েছে। তো হোটেল বিরতিতে আমরা একটু নাস্তা করে নিচ্ছিলাম। আমরা সকাল 11টার গাড়িতে রওনা দিয়েছিলাম। তো ফুড ভিলেজে গিয়ে তখন মানে আজান দিচ্ছিল, পেটে ক্ষুধা ছিল না, সকালে আমরা খেয়েই বের হয়েছিলাম। তাও হালকা পাতলা এখানে খেয়ে নিলাম, যে পরোটা নিয়েছিলাম, নান নিয়েছিলাম, সবজি নিয়েছিলাম। চাটা খেয়ে তারপরে আমরা আবার রওনা দিয়েছিলাম বাসায়। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা 7টার মতো বেজে গিয়েছিল। তো এখানে রান্না করে রেখেছিল আমার শাশুড়ি, কলিজা রান্না করেছিল, তারপরে সিম ভাজি, ডাল, গরুর মাংস, এগুলো রান্না করেছিল। বাসায় আসার পর আমার প্রথম কাজ থাকে আমার রুম পরিষ্কার করা, বেডশিট চেঞ্জ করা। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।